শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছে সাইদ সাদিয়ার। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। মিডল অর্ডার ভারী করতেই বদলে যাচ্ছে সাকিবের পজিশন। ভবিষ্যৎ ভাবনায় একাদশে 3 পেসার চান ডমিঙ্গো। আনকোরা উইন্ডিজ সম্পর্কে ধারণা দিচ্ছেন অ্যানালিস্ট শ্রীনিবাসন। সিরিজ শুরুতে ডিআরএস ব্যবহার নিয়ে সংশয়। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আগের সূচিতেই চায় বাফুফে। সেন্ট্রাল ভেন্যুতে হলে পেছাবে মার্চের বঙ্গবন্ধু গোল্ড কাপ। ওতাবেক নুরুলের নৈপুণ্যে জিতেই শেখ জামালের প্রিমিয়ার লিগ মিশন শুরু। চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে 2-1 গোলে। দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রোমাঞ্চিত রাসেল ডমিঙ্গো। সেই রোমাঞ্চকে সাফল্যের রূপ দিতে সাকিবকে আবারও ফেরানো হচ্ছে মিডল অর্ডারে। ফলে 3-এ খেলার সম্ভাবনা শান্তর। একাদশে 3 পেসার চান টাইগারদের হেড কোচ ডমিঙ্গো। আর আনকোরা উইন্ডিজ কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে শীর্ষদের আগে ভাগেই সতর্ক করেছেন। 2019 বিশ্বকাপে 3-এ ব্যাট করে দারুণ সফল সাকিব। এরপর পরই আসে নিষেধাজ্ঞা। ফিরে এসে সাকিব পাচ্ছেন না টপ অর্ডারে খেলার সুযোগ। হেড কোচ রাসেল ডমিঙ্গো ভবিষ্যতের কথা ভেবে মিডল অর্ডারে জোর দিতে চান। শান্তকে 3-এ খেলিয়ে পিছিয়ে দেয়া হবে সাকিবের পজিশন। 4, 5 ও 6-এ খেলবেন সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ। আর সৌম্যকে দীর্ঘ সময়ের জন্য মিডল অর্ডারেই চান কোচ। অভিজ্ঞদের আমি পরের দিকে চাই। দলের জন্য যা ভালো হবে। সাকিবকে 4-এ খেলাতে চাই। দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরছে টাইগার দল। রং কিছুটা ফিকে করে দিয়েছে আনকোরা প্রতিপক্ষ। তারপরে উইন্ডিজ দলকে সমীহ করার কথা বলছেন ডমিঙ্গো। ওদের ঘরোয়াতে যারা খুব ভালো করেছে তারাই এসেছে। এরা সবাই জাতীয় দলে টিকে থাকতে চাইবে, বাংলাদেশকে হারাতে চাইবে যে কোনো মূল্যে। ফলে সহজ হবে না সিরিজ। তামিমের অধিনায়কত্বের শুরুর সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান কোচ। সাকিব, তামিম, লিটনদের সাথে নতুন ব্যাটসম্যান তৈরি করতে চান। তামিম ব্যাটিং ও অধিনায়কের দায়িত্ব ভালোভাবেই বোঝে। তার নতুন অধ্যায় শুরু হচ্ছে। আশা করি ভালো করবে। নতুন বোলার নিয়ে বিশ্বকাপে যাওয়া সম্ভব, তবে ব্যাটিং অর্ডারটা অবশ্যই অভিজ্ঞ হতে হবে। ভবিষ্যতের কথা ভেবে এই সিরিজে 3 পেসার নিয়ে খেলার কথাও জানিয়েছেন ডমিঙ্গো। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একসাথে 18 সদস্যের ওয়ানডে স্কোয়াড অনুশীলন করেছে হোম অফ ক্রিকেটে। সিরিজ শুরুর আগে আরও একদিন পাচ্ছে তামিমের দল। 2 প্রস্তুতি ম্যাচ আর কোচের বার্তায় নিজেদের দায়িত্বটা জানা হয়ে গেছে। শেষ মুহূর্তে ভুল সূত্রে উন্নতির চেষ্টায় লম্বা সেশন হয়েছে। আনকোরা উইন্ডিজকে চেনাতে সাহায্য করছেন কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন। মনে দূরত্ব মেলা, কিন্তু দায়িত্ব যখন দেশের জন্য তখন এক মোহনায় মিলেছেন সাকিব, তামিম। কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসের কাছ থেকে উইন্ডিজদের খুঁটিনাটি আদ্যপান্ত শুনলেন মনোযোগ সহকারে। 2 বন্ধুকে একসাথে দেখে ডমিঙ্গোর হাসি চওড়া হয়েছে। উইন্ডিজ বধে সেরে নিলেন মাস্টার প্ল্যান। শলা পরামর্শ শেষে সাকিব, তামিমের হাসিতেই স্পষ্ট কোচকে অভয় দিয়েছেন তারা। মাঠে কাঁধে কাঁধ রেখে লড়বেন 2 বন্ধু। অলরাউন্ডার সাইফুদ্দিন উইন্ডিজ সিরিজে ব্যাটে বলে অবদান রাখতে চান। বারবার ব্যাট বদল করে পরখ করছেন কোনটাতে তুলবেন 4-6-এর ঝড়। উইকেটে কি রেসিপি রেখেছেন গামিনী তা জানা যায়নি, তবে উইকেটে পেসারদের জন্য থাকবে সুবিধা সেটা বলতেই কি মুস্তাফিজ, রুবেলদের কাছে গেলেন এই কিউরেটর। স্কোয়াডে 5 পেসার। অভিজ্ঞ রুবেল, মুস্তাফিজ, তাসকিনদের আগে থেকে চেনা ওটিস গিবসনের। নতুন মুখ শরীফুল ইসলাম, হাসান মাহমুদকে নিয়ে যত চ্যালেঞ্জ বোলিং কোচের। মিঠুনের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন আছে। একাদশে সুযোগ পাবেন কিনা ম্যাচ পরিস্থিতিই বলবে। তবে সুযোগ পেলে প্রমাণের চ্যালেঞ্জ থাকবে, সেজন্যই ফিটনেসে বাড়তি মনোযোগ।
সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ উইন্ডিজ সিরিজের শুরুতে ডিআরএস ব্যবহার নিয়ে রয়েছে সংশয়, যদিও এই প্রযুক্তি ব্যবহার নিয়ে নিশ্চয়তা দিচ্ছে বিসিবি। করোনাকালে সিরিজ সফল আয়োজন সম্প্রচারে আশাবাদী ক্রিকেট বোর্ড। এদিকে মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি নিয়ে অস্বস্তি ক্যারিবীয়দের। ঘন কুয়াশার কারণে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে খেলা হয়েছে মাত্র 47 ওভার। বিকেএসপিতে ঘন কুয়াশা বাদ সেধেছে উইন্ডিজের প্রস্তুতি ম্যাচে। খেলা শুরু হয় প্রায় 3 ঘন্টা পর। সময় স্বল্পতায় খেলা হয়েছে এক ইনিংস। ব্যাটিংয়ের সুবিধা নিয়েছেন ওয়ানডে দলের সদস্যরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টেস্ট দলের অনেকেই হাত ঘুরিয়েছেন। 47 ওভারে 9 উইকেটে বোর্ডে উঠেছে 258 রান। জোশুয়া সিলভার 56 সর্বোচ্চ। রোবম্যান পাওয়েল, সুনীল আমব্রিসো রান পেয়েছেন। রেমন রেইফার, আকিল হোসেনের শিকার জোড়া উইকেট। দুই দল শেষ মুহূর্তের প্রস্তুতি পরিকল্পনা নিয়ে ব্যস্ত। আয়োজকেরাও সিরিজ আয়োজন সম্প্রচার প্রসঙ্গ প্রায় গুছিয়ে এনেছেন। করোনাকালে চ্যালেঞ্জ যেন অনেক বেশি। দেশি অফিসিয়াল দিয়েই পরিচালিত হবে ওয়ানডে সিরিজ। শুধুমাত্র ডিআরএস এর জন্য আসবেন হেনরি এলিসন, কিন্তু শুরু থেকে ডিআরএস ব্যবহার নিয়ে রয়েছে সংশয়। যদি আমরা এই টাইমলি করতে পারি তাহলে 20 তারিখে হতেও পারে, হয়তো আমাদের সমস্যা হতে পারে। যদি আমরা টাইমলি সব কিছু শেষ করতে পারি তাহলে হয়তো ডিআরএস এর সমস্যা হবে না। আদারওয়াইজ হয়তো এমন হতে পারে যে হয়তো এই ম্যাচের পর থেকে ডিআরএস এর সমস্যাটার সমাধান হয়ে যাবে। সিরিজের খেলা দেখা যাবে 3টি চ্যানেলে। সম্প্রচারে 26টি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। স্পাইডার ক্যামের জন্য ড্রোনের ব্যবহার জরুরি। সেখানে সরকারি অনুমতির অপেক্ষায় বিসিবি। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবল প্রসঙ্গ। বিশ্বকাপ বাছাই বাংলাদেশের বাকি 3 ম্যাচ সেন্ট্রাল ভেন্যুতে হওয়ার সম্ভাবনা বেশি, যদিও সিলেটে আয়োজনের আশা ছাড়ছে না বাফুফে। ব্যস্ত সূচিতে পিছিয়ে যেতে পারে মার্চের বঙ্গবন্ধু গোল্ড কাপ। এদিকে ফেব্রুয়ারিতে জাতীয় নারী দলের আন্তর্জাতিক ম্যাচের জন্য এখনও কোনো প্রতিপক্ষ পাওয়া যায়নি বলেছেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ওমানের পাশাপাশি কাতারের প্রস্তাব। বিশ্বকাপ বাছাইয়ে ই গ্রুপের বাকি সব ম্যাচ একসাথে এক ভেন্যুতে আয়োজনের। গ্রুপের বাকি 2 দল ভারত আফগানিস্তানও নাকি তাতে সায় দিয়েছে। কেবল ঘরের মাঠের সুবিধা হারাতে না চাওয়া বাংলাদেশ আগের সূচিতে ম্যাচ খেলতে আগ্রহী। আপাতত দেশগুলোর ফুটবল ফেডারেশনের সাথে চিঠি চালাচালি চলছে। কাতার আর ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো হওয়ায় এখনও আশাবাদী বাফুফে। অফিসিয়ালি আমরা ইতিমধ্যে কাতারকে জানিয়েছি, পার্টিসিপেটিং অন্যান্য কান্ট্রিগুলো ওমান, ইন্ডিয়া, আফগানিস্তান তাদেরকে জানিয়েছি, এশিয়ান ফুটবল কনফেডারেশনেরকেও জানিয়েছি আমরা। আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্ক, এমনকি এটাও বলতে পারি ওমানের সাথে যে আমাদের সুসম্পর্ক রয়েছে, সো সেই কনসিডারেশন থেকে আমরা সকলের সাথে কাজ করছি। আমরা এফসির সাথে এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। বাট দিন শেষে আসলে সময়, টাইম উইলস এভরিথিং, যে আসলে জিনিসটা কোন দিকে যাচ্ছে। বাফুফের ক্যালেন্ডারে মার্চের শুরুতেই বঙ্গবন্ধু গোল্ড কাপ, কিন্তু মার্চের শেষ ভাগে বিশ্বকাপ বাছাইয়ে সব ম্যাচ একসাথে হলে পিছিয়ে যাবে আন্তর্জাতিক আসরটি। সব কিছু মিলে যদি মার্চের শেষের দিকে আমাদের সেন্ট্রালাইজ কোনো ভেন্যুতে যদি আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো খেলতেই হয়, তো সেক্ষেত্রে আমাদের মার্চের ফার্স্ট 2 উইকস আমরা বঙ্গবন্ধু গোল্ড কাপ 2021-এর যে একটা পরিকল্পনা করেছি বা অন্যান্য যে আমাদের প্ল্যানিংগুলো রয়েছে, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা এদিক সেদিক বা কিছুটা চেঞ্জ আসতেও পারে। ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার পরিকল্পনা ছিল ফিফা র্যাঙ্কিংয়ে বাদ পড়া জাতীয় নারী দলের, কিন্তু বেশ কটি দেশকে আমন্ত্রণ জানিয়েও সাড়া পায়নি বাফুফে। শেষে হলেও বা একটু দেরিতে হলেও আমরা দল ম্যানেজ করে ফেলবো। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ হয়েছে প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম রাউন্ড। বিগ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 2-1 গোলে হারিয়ে মৌসুম শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। প্রথমার্ধের শেষ দিকে শেখ জামালকে এগিয়ে নেন ওতাবেক ভালিয়ানোভ। বিরতির পর দ্রুতই ব্যবধান দ্বিগুণ করেছে শফিকুল ইসলাম মানিকের দল। এবার স্কোরশিটে নাম তুলেছেন নুরুল আফসার। শেষ দিকে 1 গোল শোধ দিয়েছেন চট্টগ্রাম আবাহনীর ব্রাজিলিয়ান রিক্রুট নিক্সন গুলেরমে। কোনো বিরতি ছাড়াই কাল থেকে শুরু হবে লিগের দ্বিতীয় রাউন্ড। টানা 8 সাব চ্যাম্পিয়নশিপে খেলার রেকর্ড তার। বিপ্লব ভট্টাচার্য লম্বা সময় ছিলেন জাতীয় দলের নেতৃত্বে। এবার অভিজ্ঞ গোলকিপারকে কোচিং স্টাফে যুক্ত করল বাফুফে। গোলকিপিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বিপ্লব। বাফুফের জাতীয় পর্যায়ের দলগুলোর সাথে কাজ করবেন তিনি।
ডেভেলপমেন্ট প্রোগ্রামে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ফেডারেশন। গোলকিপিংয়ে বি লাইসেন্স কোর্স করা বিপ্লব সম্প্রতি শেখ জামাল ক্লাবের সঙ্গে কাজ করছিলেন। 1997 থেকে 2013 পর্যন্ত খেলেছেন জাতীয় দলে। এবার বাফুফে থেকে নতুন দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত বিপ্লব ভট্টাচার্য। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হতাশ করেছে বার্সেলোনা। রুদ্ধশ্বাস ম্যাচে তাদের 3-2 গোলে হারিয়ে শিরোপা উৎসব সেরেছে অ্যাথলেটিক বিলবাও। মেসির লাল কার্ডে আক্ষেপের 16 কলা পূর্ণ হয় বার্সার। মেজাজ হারিয়ে ম্যাচের শেষ মুহূর্তে ফাউল করেন আর্জেন্টাইন তারকা। সেই সাথে প্রথমবার বার্সার জার্সিতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এই দৃশ্যটা খুব অচেনা ঠেকবে আপনার কাছে। এমন দৃশ্য আগে কখনো দেখাই যায়নি। এভাবে ফাউল করে লাল কার্ড দেখা মেসির জীবনে হয়নি। বার্সেলোনার জার্সিতে এই প্রথমবার লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হলো খুদে জাদুকরকে। এ যেন মেসির পুঞ্জীভূত হতাশার প্রতীকী রূপ। পুরো ম্যাচের চালচিত্র এমন শেষের ইঙ্গিত দেয় না। এরকম ট্র্যাজিক পরাজয় বরণ করতে হবে বার্সেলোনাকে, তা কে জানতো। 40 মিনিটে গ্রিজম্যানের শটে বার্সাই প্রথম লিড নেয়। বিরতির আগেই সমতায় ফেরে বিলবাও। পুরো ম্যাচে বার্সা বল দখলে এগিয়ে থাকলেও সুযোগ পেলেই প্রতিপক্ষের রক্ষণে হানা দিচ্ছিল বিলবাও। বার্সেলোনা খেলছিল বড় দলের মতো, যেন জয় নিয়েই ফিরবে। সে আত্মবিশ্বাসের জোরে 77 মিনিটে আবারও গোল বার্সার। জোড়া গোলে গ্রিজম্যান এগিয়ে দেন এবারও, কিন্তু বদলি নামা আশিয়ের 90 মিনিটে দারুণ এক গোল করে বিলবাওকে সমতায় ফেরান। আর সেই সাথে বদলে যায় হিসেব নিকেশ। মোমেন্টাম পেয়ে অতিরিক্ত সময়ের 3য় মিনিটে আবারও বিলবাওয়ের গোল। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা। সহজ একটি সুযোগ পেয়েও মিস করেন জোড়া গোল করা গ্রিজম্যান। মেসি তার সর্বোচ্চ দিয়েই চেষ্টা করেছে, কিন্তু ফল মেলেনি। এটি একটি ম্যাচ মাত্র। শিরোপা জিততে পারলে প্রমাণ হতো আমরা ঠিকই পথে আছি। এখন সামনের ম্যাচগুলোতে ভালো করে দেখিয়ে দিতে হবে খেই হারায়নি বার্সেলোনা। বেশি দিন হয়নি দলটির দায়িত্ব নিয়েছি। এই সাফল্য সম্পূর্ণ বিলবাওয়ের ফুটবলারদের। তাদের চেষ্টা ও একাগ্রতায় এসেছে এই ট্রফি। রিয়াল ও বার্সার মতো দলকে হারিয়ে আমরা সুপার কোপা জিতেছি। আমি খুব খুশি। সুপার কোপার ফাইনালে যেভাবে মেজাজ হারালেন মেসি, তা বিরল চিত্র। মেসির ক্রমাগত বেড়ে ওঠা হতাশা বার্সার সঙ্গে বিচ্ছেদে গিয়ে চূড়ান্ত রূপ নিতে পারে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যত খেলা শেষ করব তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মিডল অর্ডার ভারী করতেই বদলে যাচ্ছে সাকিবের পজিশন। ভবিষ্যৎ ভাবনায় একাদশে 3 পেসার চান ডমিঙ্গো। আনকোরা উইন্ডিজ সম্পর্কে ধারণা দিচ্ছেন অ্যানালিস্ট শ্রীনিবাসন। সিরিজ শুরুতে ডিআরএস ব্যবহার নিয়ে সংশয়। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আগের সূচিতে চায় বাফুফে। সেন্ট্রাল ভেন্যুতে হলে পেছাবে মার্চের বঙ্গবন্ধু গোল্ড কাপ। মোতাবেক নুরুলের নৈপুণ্যে জিতেই শেখ জামালের প্রিমিয়ার লিগ মিশন শুরু। চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে 2-1 গোলে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।